মসজিদের কর্নার থেকে আপনি বাথরুম পর্যন্ত দেখেন, কোন মুমিন মুসলমান আত্মগুরু সাধুগুরু ঈমান কোন নামাজি নামাজ পড়তে যাবে, এখন পাই চাপছে, পেট খারাপ হয়েছে, মসজিদের বাথরুমে যাবে, এই যে রাস্তা আপনি দেখছেন, এই রাস্তা দিয়ে সুন্দর কাপড় নিয়ে আপনি গেলেন, এমন পানি এখান থেকে বিসর্জন করে, ওই পানি ওই কাদা যদি আপনার শরীরে লেগে যায়, পড়ে যান, তাহলে আপনার নামাজ হবে? কথা বলেন না, নামাজ হবে না রে বাবা। এই জন্য মুসলমান নামাজি কোনদিন কেউ কাউকে কষ্ট দিতে পারে না। নামাজি নামাজির সন্তান ভাই, ভাই যদি হন, দিনের ভাই যদি হন, নামাজের জন্য নামাজিকে সহজ করে দেয়। মসজিদের আঙ্গিনাও পরিষ্কার করা লাগে, বাড়ির আঙ্গিনা আপনি সুন্দরভাবে টাইলস করেছেন, না হলে শিল পাকিয়ে দিয়েছেন, তারা হলে রাবিশ মেরে দিয়েছেন। মসজিদ তো আল্লাহর ঘর, ওই ঘর আপনাকে নামাজের ময়দানে আপনার সুপারিশ করবে না, করবে না নামাজি, নামাজি সুপারিশ করবে না। যে ঘরে আল্লাহর ঘর, বাইতুল্লাহ, নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হন, হাজরের ময়দানে এই ঘর আমার আপনার জন্য সুপারিশ করবে। আরে মসজিদ সুন্দর করলাম, মসজিদের আঙ্গিনাটাও সুন্দর করলাম, বাড়ি সুন্দর করে টাইলস করলাম, সুন্দর করে সামনে এমন গ্যালারি বানাইলাম, এত সুন্দর করলাম, পিছনে বাইরে ভাত চাইলে খাওয়া যায় না। মুসলমান, মসজিদের আঙ্গিনাও পরিষ্কার করা দরকার। যদি পরিষ্কার না করেন রে বাবা, আপনাদের কেমন কথা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত পা মুখ জবান জীবের বুদ্ধি দ্বারা, তার শক্তি, তার সামর্থ্য দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। মুসলমান, খেয়াল রাখতে গেলে আপনাদের গাড়ি বাড়ি গাড়ি বাড়ি মসজিদ পর্যন্ত হাড়ু বাড়ি যদি হয়ে যায়, কোন মুসলমান যদি বেঁধে রাখে, আসলে এরকম কারণ এবার আছে নাকি? খেয়াল রাখতে গেলে আপনাদের গাড়ি বাড়ি পর্যন্ত মসজিদে আসতে গেলে যদি রোডে যদি বেঁধে রাখার কারণে কোন মুসলমান কোন মুমিন মুত্তাকি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারলো না, কোন পথচারী কষ্ট পাইল না, পথচারী কষ্ট পাইল, তাহলে আপনার অবস্থানটা কোথায়? আসলে কি মুসলমান আসলে কথা বলার বাবা, নামাজ পড়তেছি, মানুষকে কষ্ট দিয়েছি, নামাজ পড়ি মানুষকে ঠকাই, নামাজ পড়ি মানুষকে বেশি কথা বলে, নামাজ পড়ি একজন ভাইকে এমন কষ্ট দিয়েছি রে বাবা। আপনি যে রাস্তা দিয়ে আসতেছেন, ওই রাস্তা দিয়া দুই সাইডে রান্নার কারণে রাস্তায় পানি স্তূপ হয়ে গেল, আপনারা আসা যাওয়া করতেছেন, আপনাদের কোনো সমস্যা নাই, কারোর পায়ের পানি, কারোর পায়ের পানি, কারোর ইসলামের পানি, কারোর পানি খরচ পানি, এমন না পাক ভবন না পাক পানি, রাস্তায় স্তূপ হয়ে গেল। মুসলমান, আপনি সেখান থেকে হাঁটি হেঁটে হেঁটে আপনি আসতেছেন, আপনার পানিটা যদি মেরে কেটে দেওয়া হতো, আল্লাহ দেওয়া পানি গড়াইয়া কান্দার ভিতরে চলে যাইতে যায় না। ও মুসলমান, নামাজ পড়ি, আবার মানুষকে কষ্ট দেওয়ার অভিযান করি। আমি জমি কিনেছি রে বাবা, এই জমি কোথায়? এই মাটি আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই মাটিতে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে মাটিতে যতটুকু বিরাজ করা দরকার বিরাজ করে নাই। আল্লাহর দেওয়া পানি আপনি বেঁধে রাখলেন, পানি উসুল যেখানে দিছে সেখানে চলে যায়। বেনামাজি
কষ্ট দিতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজ জুমার দিনে মসজিদে আগে বাগে আনছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সমস্ত গুনাহ আসবাব থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় করম ফজল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে আগে বাগে আনছেন। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল না করতেন আর আমরা যদি ইচ্ছা পোষণ যদি না করতাম তাহলে হয়তো আমরা মসজিদে আসতে পারতাম, হয়তো আমরা গুনাহের আসবাবের মধ্যে নিমজ্জিত হয়ে যেতাম, ডুবে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম পালন করার রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে বাড়িয়ে ওই মুনিবের দরবারে ওই পাক পরওয়ারদিগার দরবারে আমরা নিয়ামতের শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে কিয়ামত পর্যন্ত যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতেই যদি থাকি তারপরেও মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গত জমায় বলেছিলাম নিয়ামতের শুকরিয়া, যে শুকরিয়া নামাজ আদায়ের মধ্যে, যে শুকরিয়া দান সদকার মধ্যে, যে শুকরিয়া দিনের তালিম তাআলুমের মধ্যে, যে শুকরিয়া খুলুস অর্থাৎ তাবলীগের মধ্যে, দ্বীনের দাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ শরীরে নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আজ জুমার দিনে আগে বাগে আসতে পেরেছি, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিধান দিয়েছেন। আমরা যদি নামাজ আদায় না করি তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাপিষ্ঠ বান্দা, তার হুকুম লঙ্ঘন করি, তার হুকুম মানি নাই, তাহলে আমরা হচ্ছে বিদ্রোহী, মালিকের বান্দা, বিদ্রোহী বান্দা। দুনিয়াতে যদি কোন ব্যক্তি যদি বিদ্রোহী হয় তার উপরে দেখবেন দাঙ্গা হাঙ্গা মামলা বিভিন্ন বিষয় রয়ে গিয়েছে। যদি বাড়ির কোন মুরব্বীর কথা না শোনা হয় তাহলে সন্তানকে পিতা তেজযুক্ত করে দেয় কিনা, যেহেতু কেন তেজযুক্ত দেয়, পিতার সঙ্গে সে বিদ্রোহী ঘোষণা করছে, পিতা যেটা করতে বলেছে সেই হুকুম পালন করি না, এই জন্য সে বিদ্রোহী সন্তান কথা কিনা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা
ونعم النصير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ আদায় করতে বলেছে and also press this bell icon. যাকাত প্রদান করতে বলেছে আর মালিককে আটকে ধরতে বলেছে মুফাসসিরিন کرامরা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর আটকে ধরা অর্থাৎ পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন ইস্তেকামাতের সঙ্গে আল্লাহকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে গিয়ে যদি আমার উপরে যদি ইস্তিমরা আসে আমার উপরে যদি পরাঘাত আসে আমার উপরে যদি কোনো দাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা আসে শরীয়তের উন্মুক্ত পালন করার অর্থে আমার আপনার ঈমান গ্রহণ করার জন্য যদি নিজের জীবনকে যদি আল্লাহর রাস্তায় যদি বিলীন করে দেওয়া হয় বিলীন করে দিতে হয় তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে ঈমান থেকে আমরা পিছপা হব না এর নামই হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ এর নামই হচ্ছে ইস্তেকামা ইস্তেকামাতের সঙ্গে আমার আপনার এই জিন্দেগি পরিচালনা করতে হবে বিপদ আসবে শরীয়তের হুকুম পালন করতে গেলে এটা আমার কথা শুনবে না বিবি আমার কথা শুনবে না আমার সন্তান আমার কথা শুনবে না আমার মহল্লাবাসী আমাকে মানবে না আমার গ্রামবাসী আমাকে অ্যাকসেপ্ট করবে না আমার সর্ব হালাতে আমাকে কেউ মেনে নিতে পারবে না কারণ হচ্ছে আমি শরীয়তের কথা যখন বলবো আমাকে কেউ মেনে নিতে পারবে না ও মুসলমান কারণ কি বুঝলেন আমার দিলটা হয়ে গেছে না আমাকে চর হয়ে গেছে আজকে গুনাহ করতে 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 আমি দিলের উপরে আমি স্তূপ পড়ে গেছে এমন পর্দা পড়ে গেছে মুসলমান আমাদের সেই বুঝ নাই সেই বুঝ জিনিসটা সঠিক জিনিসটা সঠিক বিষয়টা আমার আপনার জেহেন থেকে চলে যায় আপনি যদি ভালো করে হৃদয় নিয়ে যদি আকাঙ্ক্ষা নিয়ে মুরব্বী আপনাকে নামাজের তালিম দিল নামাজের তালিম দিল আপনাকে নামাজের কথা বইলা আপনার এমন প্রাধান্য এমন প্র্যাকটিসে বাদে এমন বিবেকে এমন ক্ষতিগ্রস্ত মনে করেন চাচা আমাকে নামাজে ডাকলো এই লোকেদের ভিতরে আমাকে অপমান করলো এরকম সমালোচনা করতে থাকে কি থাকে না একই সঙ্গে দুই যুবক চলাফেরা করতেছে আর এলাকার যুবকরা যখন এক জায়গায় হয়ে গেছে হাঁটা চলতেছে নামাজি যুবক ভাই তখন আসরের আজান জোহরের আজান হয়ে যায় জুমার আজান হয়ে যায় তখন মসজিদের উদ্দেশ্যে যখন রওনা দিবে তখন বলে ভাই চল মসজিদে চলে যায় তখন ওই যুবক থেকে মনে করে আমাকে এত মানুষের ভিতরে নামাজের তালকিন নামাজের দাওয়াত দিতেছে সে নিজেকে অনেক বড় মনে করে করে কি করে না আর কুলুক্তি করতে থাকে যা তুই মসজিদে যা এত কাজ এতদিন নামাজ পড়ে তুই কি কামাই করলি কি করলি এরকম পারে কি পারে না ও মুসলমান বাস্তবে জিনিসটা একটু মিলায়া দেখে আমার নিজের জিন্দেগি
সমস্ত বন্দেগীকে কবুল করতে গেলে আপনার নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। ইমানের উপরে হচ্ছে সালাত, নামাজ ইমানের পরে হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার দুনিয়াতে কোনো আরাম নাই, কোনো আয়েশ নাই, কোনো ভালো নাই, তার বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে যায়। দেখবেন যে বেনামাজির কথাবার্তা, লাগাম ছাড়া লাগামহীন কথাবার্তা, তার চালচলন লাগাম ছাড়া, তার উঠাবার্তা লাগাম ছাড়া, তার ব্যবসা বাণিজ্য লাগাম ছাড়া, বলছি। আর বেনামাজির ইমাম সাহেব বসে মিটিং এ বসলেও তার লাগাম ছাড়া আলোচনা কথা ঠিক কিনা। বেনামাজি কৃষি যদি হয়, কৃষি কাজের মধ্যেও লাগাম ছাড়া। আপনি যদি বেনামাজির আইন চাইলে আপনার জমি আর থাকবে না, কথা ঠিক কিনা। আর যে ব্যক্তি বেনামাজি তার সঙ্গে আপনি লেনদেন করবেন, লেনদেনের মধ্যে তার ভিতরে লাগাম ছাড়া। বেনামাজি যেখানে যাবে সেখানে তার শব্দ ছাড়া, তার অস্তিত্ব ছাড়া, অস্তিত্ব ছাড়া, তার আমিত্ব ছাড়া বেনামাজি একটাও কথা বাবা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে বান্দার কাছে নামাজের জিজ্ঞাসা করা হবে। ও মুসলমান, যদি নামাজ না নিয়ে যদি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনাকে তুখাতিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে ভয় করো, পার মতন ভয়। মসজিদে আসবা আল্লাহকে ভয় করবা, মসজিদের বাইরে যাবা আল্লাহ নাই, কথা ঠিক কিনা। ব্যবসায় যাইবা আল্লাহকে, সেখানে আল্লাহ আছে। জমিতে যাবা আল্লাহ আছে, ঘিরে যাবা আল্লাহ আছে। একজনের ঘিরে 20 মাইল রাখিলা, দুনিয়ার কেউ দেখে নাই রে বাবা। হাযা আইনাল্লাহ। কে দেখছেন? আমার আল্লাহ দেখছেন। বান্দা, দুনিয়ার সবার চোখ তুমি ফাঁকি দিয়েছো। একজন খাঁটি নামাজি, একজন নামাজিওয়ালা আর ভাইকে ক্ষতি করতে পারে? বলেন না কেন পারে? কি একজন নামাজি ব্যক্তি অন্য ভাইকে আল মুসলিম ও আখুল মুসলিম পয়গম্বর বলেন, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না, এক মুসলমান আরেক মুসলমান ভাইকে মুখ দ্বারা, হাত দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কষ্ট দিতে পারে না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মুসলমান এক মুসলমানকে কষ্ট দিতে পারে না, নামাজি কোনদিন কষ্ট দিতে পারে না। নামাজি যদি হয়, আপনি মসজিদে আসবেন, মসজিদে আসতে গেলে দেখেন একটু লক্ষ্য করে দেখেন, আপনাদেরকে আমি হিসাবের সঙ্গে মিলাইয়া দিচ্ছি। আপনারা কোনো অবস্থাতে হয়তো নদীর কিনারায় যান না, আপনাদেরকে খাটো করার জন্য বলতেছি না বাবা, পড়াঘাত করার জন্য বলছি না। রাস্তা দিয়ে হাঁটতে
রাস্তায় কাটা বুঝে রাখে। কারণ কি? কষ্ট দেওয়া লাগে। আমাদের কোনো কিছু সমস্যা হলে আগে রাস্তা আটকায় দেয়। এই কোন নামাজিকে রাস্তা আটকানো শরিয়াতে বৈধ আছে? কথা বলে বলেন, একটু কথা বলেন। মুজাকারা করলে মজা পাওয়া যায়, কথাবার্তার ভিতরে যদি কথা বলা হয় সঙ্গীর একটা আল্লাহ মাফ করে দেয়। তা তো পারলো এটা রোগ থাকতে পারে, ক্যান্সার হতে পারে। আরে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমি কাউকে পরামর্শ করে কথা বলছি না, কাউকে আমি খারাপ করছি না। বর্তমানে নিজাম জামানার পদ্ধতি, জামানার এই ধারাই চলতেছে। গ্রাম থেকে নিয়ে প্রধান পর্যন্ত এই ধারাই চলতেছে। এটা তো আমারই, সব আমারা, সবই আমার। এরকম আছে কি আছে না? সব আমারা, সবই আমার। তুই আসছিস খালি হাতে, একটা হয়ে আসছো, যার সময় 3 টুকরা কাপড় দিয়ে চলে যাবা। কোনো প্রজেক্ট নাই, কোনো প্রজেক্ট নাই। হাত বের করে চলে যাওয়া লাগবে, কিছুই নিয়ে যাইতে পারবো না। আমার একটা আখলাকের কারণে, আমার একটা চরিত্রের কারণে, আমার একটা ব্যবহারের কারণে, আমার একটা আমলের কারণে একজন আমল শিখে যদি তার বাচ্চা যদি বাচ্চাই বানাইতে পারে, আপনার আজকে আমি তার কেটে দিলাম, আরেক ভাই দেখবে যে আমি বেঁধে রাখছিলাম, আমিও কেটে দিলাম। রোগটা শুকায় না, তুমি মুত্তাকিরা হাঁটাচলা করতে থাকি, আর কিছুই থাকবে না। যদি আপনার এখানে পানি পড়ে, পানি পানি তারা চাপ করে চাপায়, পানি ঘেসতে 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 হাতে ঘা হয়ে যায়, বুঝতে পারি হাতে ঘা হয়। আপনার ভালো শরীরে যদি পানি পড়ে, পানি এরকম পানি রাখবেন, খিরা খিরা রাখবেন, পুরো খিরে জ্বর হবে, মাথায় করা হবে, খিরা হবে, কুষ্টা দিয়া নাকা দিয়া পানি ফুটা বানাইতো না, পানির উঠা বানাইতো, মাথায় দিয়ে আস্তে আস্তে মাথা যন্ত্রণা চলে যাইতো। ওই রকম একটা পানির উঠা যদি আপনার সুন্দর শরীরে এই স্কিনের উপরে পানি 1 মাস 2 মাস ফেলাইতে থাকে, আস্তে আস্তে দেখবেন স্কিন নষ্ট হয়ে যাইতো। আরে এই শরীরে আপনার বাড়িতে টাইলস করা আছে, আপনার বাড়িতে সুন্দর ফ্লোর করা আছে, ফ্লোরে যখন পানি ফেলাই দেবে আস্তে আস্তে পানির যন্ত্রণায় ক্রিয়ায় আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। আরে মাটিও বেঁধে রাখতে পারে, মনে হয় বোঝেন না আপনার কথা। মাটিও বেঁধে রাখতে পারে, বেঁধে রাখতে পারে না, মাটিও বেঁধে রাখতে পারে না, আর পানিও বেঁধে রাখতে পারে না। পানি যে ধরতে যাবে আপনাকে পরিষ্কার করে দিয়ে যাবে। মুসলমান নামাজি 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 কোনদিন বেঁধে রাখতে পারে না। ও বেনামাজি, আপনাদের লক্ষ্য করে বলছি, আমার আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে 48 নম্বর আয়াতের অংশ, শেষ অংশ আমার আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। বিমানে বলছে ভাইজানের কাছে দৌড়ে আসে, মামা জানার কাছে দৌড়ে আসে, বাবার কাছে দৌড়ে আসে। কোন দিন বলেন, কোন দিন? আমাদের ময়দানে আমার আপনার কেউ কারোর উপকারে আসবে না। ওই দিন আমি দুনিয়াতে যে কর্ম করব, দুনিয়াতে যে আখলাক দেখাইব, যে আমল করে নিয়ে যাব। মুসলমান, দিনটা আলোচনা শেষ করে দিব। কানটা আমার দিকে লক্ষ্য করেন, চোখটা আমার দিকে তাকান। মুসলমান, দুনিয়া থেকে যে আমল করব, যে কাম করে নিয়ে যাব, হাসরের ময়দানে ওই আমলে আমার নাজাতের ওসিলা হবে, নাজাত হয়ে ডাল দাঁড়াইয়া যাবে। তাওবাতের ময়দানে আমি যে সন্তানের জন্য আমি অপকর্ম টাকা, যে টাকা স্তূপ মেরে রেখে দিলাম, মুসলমান, ওই টাকা, ওই অর্থ, ওই সন্তান
আপনার হাসরের ময়দানে উপকারে আসে না? আসবে আসবে না? যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে যে কষ্ট দিয়েছি, এত কষ্ট, অল্প কষ্ট, এই কষ্ট তুমি মিলায়া নাও, হাসরের ময়দানে তোমার কত কষ্ট হবে। দুনিয়াতে পুরো সুখ পেয়েছো, এই সুখটা একটু মিলায়া নাও, জান্নাতে আল্লাহ কত সুখ দিবে। সুখ পেয়ে মালিককে ভুলে যেও না, দুঃখ পেয়েও মালিককে ভুলে যেও না। কষ্ট হলে ফ্যানের তলে ইলেকট্রিশিয়ানরা যে ব্যবস্থা করেছেন, সেখানে আসলে দেশটা শীতল হয়ে যায়। তারপরেও মজা পান না রে বাবা। যদি আসমান থেকে মালিকের কুদরতি বাতাস প্রবাহিত করে দেয়, আপনার দিলটা এমন শীতল হবে, দুনিয়ার বাতাস লাগে না। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ ছোট আযাব, ছোট ছোট আযাব দিয়া পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তোমার ঈমানকে মজবুত করে তোমার বিবেকের তালাকে খুলিয়া দিই। আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, খেয়াল করে শোনেন, হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসে না রে বাবা। আপনি আরাম থেকে ইনকাম করবেন, সন্তানরা খাবে, সন্তানরা ইনকাম করবে, সন্তানের সন্তানরা খাবে, আপনি কিভাবে ইনকাম করবেন রে বাবা? হাসরের ময়দানে আপনার পাপের বোঝা কেউ বহন করে না। ও বেনামাজি, যারা বেনামাজি, পুরোটা শাস্তি তাদের বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে। আল্লাহ পয়গম্বর বলেছেন, এক নম্বরে দুনিয়াতে আছে 5টা শাস্তি রয়েছে বেনামাজি। এই বেনামাজি যারা নামাজ আদায় করে না, এই বেনামাজের শাস্তি, 8 নম্বর শাস্তি, তার কোন রুচির মধ্যে, দুনিয়ার মধ্যে, হায়াতের মধ্যে, ব্যবসার মধ্যে, কৃষি কাজের মধ্যে, এর বাড়ির মধ্যে, চাকরি বাকরির মধ্যে, নামাজের মধ্যে কোন হালাতে আপনার বরকত থাকে না। আরে আপনি কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, নামাজ নাই, আপনার কোন কাজের মধ্যে কোন বরকত থাকতে পারে না। এই নামাজি বেনামাজিদের কথা বলতেছিলেন যুবক, ভালো করে যুবক, ভালো করে শোনো, শক্তি কোনদিন থাকবে না। একদিন তুমিও বুড়া হয়ে যাবা, তোমার পিতা বুড়া হয়ে গেছে, তোমার দাদা বুড়া হয়ে গেছে। যৌবন সারা জীবন স্থায়ী না, ক্ষণস্থায়ী যৌবন থাকবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার বাড়ি হাজিরা দিয়া দিবে, সমস্ত শক্তি খর্ব হয়ে যাবে। তবে কি যাবে না? বরকত থাকবে না, হায়াতের মধ্যে বরকত নাই, ওয়াকালে মৃত্যুবরণ করবা, স্ট্রোক করে মরবা, আছে কি আছে না? আর ডায়াবেটিসে সব শেষ হয়ে যাবে। ও মুসলমান, আপনার লক্ষণীয় নামাজ না পড়লে কোনো ইবাদত কবুল হয় না। 1 নাম্বার, বরকত নষ্ট হয়ে যাবে। বাড়ির থেকে নিয়ে আপনার ব্যবসা পর্যন্ত, বাড়ির থেকে নিয়ে আপনার বিল পর্যন্ত, বাড়ির থেকে নিয়ে আপনার কৃষি কাজ পর্যন্ত, আর চাকরি পর্যন্ত, সর্বহালাতে কোনো বরকত নাই। আছে? কোনো বরকত নাই। 2 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আর কারো মানুষের দিকে বলছে, আমার আল্লাহ এমন একটা নূর দান করেছেন, আছে কি আছে না? কালো মানুষের দিকে তাকাইলেও একটা নূরের ঝলকানি থাকে কি থাকে কি থাকে না? বেনামাজির দিকে তাকাইলেন, সুন্দর ফুটফুটের চেহারা, আপনার কখন এত সুন্দর দেখা যায়? বেনামাজি তার চেহারার মধ্যে কোনো নূর পাওয়া
যাই না। যে দুই আলতা ক্রিম মাখান না কেন, মাদেরকে বলে দিবেন শুধু আলতা ক্রিম মাখাইলে চলবে না। ও যুবক, আপনি আলতা ক্রিম মাখাইলে সুন্দর দেখা যাবে না। আপনি যদি দাঁড়িয়ে রেখে দেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার চেহারার মধ্যে এমন নূর, নূরুন আলা নূর উজ্জ্বল হয়ে যাবেন। 3 নম্বরে বেনামাজির কোন আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করে না। নামাজ পড়েন নাই, দান সদকা করলেন, নামাজ পড়লেন না, কারবার করে দিলেন, নামাজ আপনি পড়লেন না, 10 জনগণের কাজ করে দিলেন, বেনামাজির কোন আমল আমার আল্লাহ গ্রহণ করে না। ও মুসলমান, যখন আপনি নামাজ আদায় করবেন, বিগত যত আমল করেছেন, যত পুণ্যের কাজ করেছেন, আমার আল্লাহ ওই আমলকে গ্রহণ করে না। এই বুঝতে পারে কি পারে না? আর মুসলমান, এরপরে 4 নম্বর হচ্ছে বেনামাজির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। বেনামাজি দোয়া করছে, আল্লাহ 5 তালা দাও, 4 তালা দাও, 3 তালা দাও, শেষকালে 5 তালাও তার জোটে না। জোটে নাকি? বেনামাজির মধ্যে কোনো খায়ের বরকত থাকতে পারে না। দোয়া করবেন, ভালো জিনিস দোয়া করবেন। আমাকে ডেকে নিয়ে গেলেন, হুজুর দোয়া করেন, মুআজ্জিম সাহেবকে ডেকে আনলেন, দোয়া করেন, প্রিন্সিপাল সাহেবকে ডেকে আনলেন, দোয়া করেন, বাড়ির মুরব্বিদেরকে ডেকে আনলেন, দোয়া করেন। এই দোয়া আমার আল্লাহ কবুল করে না। ওরে যার জন্য দোয়া করা হচ্ছে, সে যদি নামাজের মধ্যে ঢুকে যায়, সমস্ত দোয়া একে একে করে আমার আল্লাহ গ্রহণ করে নাই। আরে দোয়া করেন আর দোয়া করেন, কোনটাই কবুল হয় না। নিজে দোয়া করছেন, বেনামাজি আল্লাহ গ্রহণ করবে না। আপনার জন্য কেউ দোয়া করলো, বেনামাজির সুস্থতার জন্য দোয়া করলো, এই দোয়া আমার আল্লাহ গ্রহণ করে না। অসুস্থ অবস্থায় আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, শুধু নামাজ আদায় করলেন, এই বেনামাজি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, বিগত যত দোয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ-দুআউ মুখুল ইবাদা, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে চাওয়া পাওয়া মুনাজাতকে আমার আল্লাহ গ্রহণ করে না। বলতে পারেন এই 5 পর্যন্ত আলোচনা আছে। বেনামাজি শাস্তি পাইটা মোট হচ্ছে 15টা, দুনিয়াতে পাইটা 5টা। বরকত নষ্ট হয়ে যাবে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। বেনামাজি কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করবে না। বেনামাজির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। যদি কোনো ব্যক্তি বেনামাজির জন্য দোয়া করে, সেই দোয়াও আল্লাহ গ্রহণ করবে না। যেহেতু আজকে আলোচনা এখানেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ছোট